আমার ভাই ইমাম রয়সুদ্দিন গাজীপুরে রক্ত দিয়েছে সুন্নতের জন্য। চুনের গাড়ি রিকশন করতে গিয়ে অসংখ্য যুবকের রক্ত পড়েছে। মনে রাখবা, 1 ফুট রক্ত এখানে পড়েছে, 5 বছর পরে ওই 1 ফুট রক্ত 1 সাগর রক্তে রূপান্তরিত হবে। লিখে রাখা, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। জানাতে কিনা 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে 10 লক্ষ সুন্নি আমরা 280টা মিডিয়ার সামনে আমরা বলেছি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তাই তোমাদের আশেপাশে বাবার বেটা আছে, 10 জন গিয়ে বাইতুল মুকাররমার উত্তর গেটে গিয়ে একবার বলবা, তুমি কে আমি কে, ওহাবি ওহাবি। থুতু মারতে মারতে তোমাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবে। তা আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা ঢাকাতে গিয়া মাজার পূজারে বলে গালি দাও, তারপর আমরা তুমি কে আমি কে সুন্নি বলেছি। একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরাই হচ্ছে জান্নাতি সুন্নি। ডান হাত তুলে বলো কিনা। সুন্নি হয়ে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? 2 হাত তুলে বলো খুশি না বেজার? হবিগঞ্জে এমন কোন প্যান্ডেল কি পেয়েছেন? ও হাবি পরিচয় খুশি না বেজার? 2 হাত তুলে দেখাও তো। হাত উঠানোর সাথে সাথে থুতু মারতে মারতে প্রত্যেকটাকে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে একজন মানুষকে আমি স্যালুট দিতে চাই। আপনার সেই মানুষটা হচ্ছে এমপি হানজালা। সংসদে দাঁড়িয়ে বলেছিল নবীর শানে গোস্তাকি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমি তাকে স্যালুট জানাচ্ছি। তবে আমার কেন জানি মনে হয় মৃত্যুদণ্ডের আইন যদি করা হয়, প্রথম কিন্তু আহলে হাদিস আর কওমি জামাতের কিছু আলেম তারা ফেসে যাবে। কারণ যারা সরকারে মদিনার আব্বা আম্মাকে জাহান্নামী বলেছিল, এদেরকে প্রথম গ্রেফতার করতে হবে। সরকারে মদিনার আব্বাকে যারা রাখাল বলেছিল, কাওবয় বলেছিল, এদেরকে অ্যারেস্ট করতে হবে। সরকারে মদিনার খেয়াল খুশি নামাজের ভিতরে আনলে গরু গাদাচ্ছে নিকৃষ্ট যারা বলেছিল, এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলা ঠিক কিনা? তবে আজকের মাহফিলের মাধ্যমে জানিয়ে দেই, তারা এখন আমার রাসূলের আজমত চিনতে পারে নাই, আমার রাসূলের শান বুঝতে পারে নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামের মাটির খামিরকে আল্লাহ জান্নাতে নিয়ে দামি করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহকে যখন আল্লাহ সৃষ্টি করবে, রাসূলুল্লাহর খামির সোনার মদিনা থেকে জান্নাতে নেন নাই, বরং গোটা জান্নাতটা রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির করে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের শান বুঝতে পারে নাই। তুমি দাঁড়াও, ছোট বাবু তুমি দাঁড়াও, পাগড়ি পরছো না তুমি, সাদা পাগড়ি, দাঁড়াও। রাসূল কি নূর নাকি মাটি? সবাই জবান খুলে বলে মারহাবা। আর তো জবান খুলে বলে মারহাবা। সে বলছে রাসূল নূর। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, বসো, যদি প্রশ্ন করা হয় রাসূল নূর কেমনে হলো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে যে জিনিসে দাপন করা হবে ওই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে। রাসূলকে মদিনায় দাপন করা হয়েছে, মদিনার মাটি দিয়ে রাসূলকে সৃষ্টি করা হয়েছে। আমি বললাম চোখ থেকে কালো চশমা খোলো, না হয় দিনকর রাত মনে হবে। সবচেয়ে গম্বুজের প্রেমের কানেকশনের চশমা পড়ো। রাসূলকে যে জায়গায় দাপন করা হয়েছে ওইটা কিন্তু মাটি নয়, ওইটা কি? ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। জান্নাহ মানে হচ্ছে জান্নাতের টুকরা। চলো তো আমার আল্লাহ জান্নাত কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর হাবিব বলে আল জান্নাতু নূরুন। জান্নাতের গাছ হচ্ছে নূরের, জান্নাতের ফল হচ্ছে নূরের, জান্নাতের ইট হচ্ছে নূরের, জান্নাতের পাথর হচ্ছে নূরের, জান্নাতের ধুলাবালি কোনা দেখা যায় ওইটা হচ্ছে নূরের। যদিও রিয়াজুল জান্নাহ ঢুকার পরে আমরা দেখি ধুলাবালি দেখা যায়, দেখতে যদিও ধুলাবালি, কোরআন সুন্নাহ বলে ওইটা ধুলাবালি নয়, ওইটা নূরের টুকরা। সরকারে মদিনা যে জায়গার মধ্যে শুয়ে আছেন ওইটা হচ্ছে নূর। রাসূলকে নূর দ্বারা বানিয়েছে। কসম খোদার, নবীকে যদি মাটি বলা তোমাকে দাফন করার 24 ঘন্টা পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। পোকাটা পায়খানা রাস্তা দিয়ে 24 ঘন্টা পরে বের হবে। বের হয়ে আশেপাশের পোকাকে ডাক দিবে, ইনভাইট করবে, আয়, নিমন্ত্রণ আয়, আমন্ত্রণ আয়। একটা লাশ কবরে ঢুকে পড়েছে, সবাই মিলে পার্টি করে আজকে খাবো আমরা। প্রথমে 3 দিনের মাথায় ওই যারা নবীকে মাটি বলেছিল এদের নাকগুলা পোকা কামড়াতে কামড়াতে 3 দিনের মাথায় নাকের গোশতগুলা খেয়ে নাকটাকে হাড্ডি করে ফেলবে। 6 দিনের মাথায় নখের গোশতগুলা খেতে খেতে নখগুলোকে আলাদা করে ফেলবে। 9 দিন
দিনের মাথায় মাথার গোড়ার চুলের গোশতগুলা কুটকুট করে খেয়ে ফেলবে, আর 12 দিনের মাথায় পশমের গোড়ার গোশতগুলা খেয়ে ফেলবে। কাদেরকে? যারা নবীকে মাটি বলেছিল, আল্লাহ পোকা দিয়ে কাম দিয়ে ঠুকরিয়ে তাদেরকে মাটির সাথে মিশে ফেলবে। আর নবীকে যারা নূর বলেছে, খোদার কসম, এদের কলব নূরানি, এদের দুনিয়া নূরানি, এদের কবর নূরানি, এদের হাসর নূরানি। আমার আল্লাহ বলে জান্নাত কি দিয়ে বানিয়েছে জানো? আল জান্নাতু নূরুন, জান্নাত হচ্ছে নূর। কেউ যদি জান্নাতে গমন করতে চাও, নূরানি জান্নাতে নবীকে নূর মানো, আল্লাহ নূরানি জান্নাতে দিবে। নবীকে মাটি বললে আল্লাহ মাটির নিচে তোমাকে গাড়িয়ে ফেলবে। কথা বলা ঠিক কি না? নবী নূর, আমরা রাসূলকে নূর মানতে পেরেছি। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি, ইসমু মুহাম্মদ স্টার অফ মাই আইজ, নেম অফ মুহাম্মদ লাইট অফ মাই হার্ট, নেম অফ মুহাম্মদ आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद चोखेर मणि नबीजिर नाम, हृदयेर आलो नबीजिर नाम, चोखेर मणि নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, আঁখো কা তারা, নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ ইয়াসআলু মাওলা মা কদমতা, when Allah asks you what have you brought here, पूछेगा मौला है लाया क्या क्या, खुदा जानते চাইবে কি নিয়ে এসেছ, আমি বলিব নবীজির নাম, আমি বলিব নবীজির নাম। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলতে আমাদের কি কষ্ট হচ্ছে? আরে না, আমরা কষ্ট পাই না, কারণ আমরা সুন্নিরা এমন একটা জায়গার মধ্যে বসেছি, আমাদের প্যান্ডেল থেকে 500 গুণ মানুষ হয়। বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে, যেই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয়, ওই প্যান্ডেলে একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে কাজীহাটা, ভাতকাটিয়া, আলুর মিনার সুন্নি যুব সংঘের মাহফিলের বাইদের মধ্যে আমি বসে দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ, আল্লাহর কসম, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না, আল্লাহ, আল্লাহর শপথ, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি পরবে, আবার নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে 2 জন 3 জনকে মার্ডার করবে। আরে বুক কাঁপবে না, কারণ কি জানেন? এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিন রহমতকে জুদা করে ফেলা হয়েছে, আলাদা করা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে, পাথরের মতো শক্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে, এটা নিয়ে 2 গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদের ভিতরে জুতা নিয়ে মারামারি করে মসজিদকে অপবিত্র করবে। আর হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে
রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে দুনিয়ার আদালত নয়, আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এদেরকে আমরা ওহাবি, এদেরকে আমরা খারজি, এদেরকে আমরা রাফিজি বলি। এরা বলে আল্লাহর আদালত মানি না, নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠা, অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, খোদার কসম তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে। আমরা বলি সাহস থাকলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা একবার ভেঙে দেখ, এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে আমি কে আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে। মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता, যারা প্রকৃত আল্লাহর ওলি 100 বছর পর মাজার ভাঙলে দেখবা তাদেরকে মাটিও খায় না, জমে না, ছুঁয়ে না, হাত তুলে বলি কি না। महबूब की महफिल को महबूब ने सजाती है, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। আজকের প্যান্ডেলে কিন্তু সবাই আসতে পারবে না, আজকের প্যান্ডেলে সবাই গমন করতে পারবে না। একমাত্র তারাই আজকে মাহফিলে আসবে যাদেরকে মদিনাওয়ালা নবী ডেকে ডেকে নিয়ে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মদিনাওয়ালা কবুল করেছে, সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দেখে দেখি সবাই ডান হাত তুলে একবার বলি তো আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলে ঠিক না। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو بر الله الله إله তার সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল নূরে কা পুতলা চাঁদ কা টুকরা হক পিয়ারা রসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ
লা ইলাহা। আস্তে আস্তে কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? এই জবানে মানে না, সবাই জবান খুলে বলুন কার? সবাই শাহাদাত আঙ্গুলটা একটু উঁচা করে বলুন তো কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়ার রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। বাবা, আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে বলতে হবে, সন্দেহ আছে? চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি, আসার সময় আপনাদের শায়েস্তাগঞ্জ দেখলাম এক যুবক নাকের মধ্যে মাস্ক পরা। জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস 2 বছর আগে 3 বছর আগে গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরিধান করেছ? আমাকে বলে যেই পরিমাণে ধুলাবালি উঠে নাকের ভিতর দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে, তাই মাস্ক পরেছি। আমি মুস্কি হেসে বললাম, নাক যেমন খোলা চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখে তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। আমাকে মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর রবের সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা কিন্তু ঢুকে 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 ঢুকে। আমি কাশিমি চিন্তা করি 3-4 দিন চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ ঝাপসা হয় না। ঘুম থেকে ওঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের ময়লা সারাদিন যা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি পরিষ্কার করে রাখি। আল্লাহ, বুঝলাম না চোখের ময়লা পরিষ্কার করার প্রমাণ কি? আমার আল্লাহ বলে, কাশেমি তাহলে তুই এই মুহূর্তে হবিগঞ্জে আমার কাজীহাটি ভাতকাটিয়া আলোর মিনার সুন্নি সংগঠনের ভাইদের অধীনে সমস্ত ভাইরা চিন্তা করেন তো, আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ যখন আসবেন দিনের মুস্কি হাসি আর চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে। নবীকে যারা নূর বলবে এদের চেহারা কালো হলেও চেহারা থেকে নূর চমকাবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলে সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ প্রমাণ কি? আমার আল্লাহ বলে, সত্যিকার বলতো ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ শাহাদাত আঙ্গুল তো ঘুম থেকে উঠার পর আমার চোখের কোণের মধ্যে যায়। তো সকালবেলায় চোখের কোন আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা জমা আছে। কিরে কাশেমি, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তো চোখের বেলায় চোখের কোণে এত ময়লা তোর চোখ থেকে বের করলো কে? আমার আল্লাহ বলে, কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে আমি আল্লাহ 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে বলে, ফেরেশতা যা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জবান খুলে বলতে হবে যাবে। ডান হাত তুলে বলতে হবে যাবে। শুকরিয়া না করে উপায় নাই তো।
জন্মের পরে আমাদের ডান কানে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার। কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ নাই। আরেকটা নামাজ আছে যেই নামাজের আগে কোনো আজান নাই, এটা হচ্ছে মৃত্যুর পরে যখন আমাদের দাপনের কাপন পড়ানো হয়, জানাজার নামাজ পড়া হয়, ওই নামাজের আগে কিন্তু কোনো আজান দেওয়া হয় না। জন্মের পরে আজান হয়, নামাজ নাই, মৃত্যুর পরে নামাজ হয় কিন্তু আজান নাই। আমার আল্লাহ বলে জন্মের পরে আজান আর মৃত্যুর পরে তোমার নামাজ হয়। আজান থেকে নামাজের মধ্যখানে যে সময়টা আছে এটার নাম জিন্দেগি, এইটার নাম দুনিয়া। সামান্য দুনিয়ার ভিতরে অহংকার তাকাব্বুরি করা না, সামান্য অহংকার তাকাব্বুরি না করে আমি আল্লাহর কুদরতি কদমে সেইটা করা। ঘরের টাইলস লাগবে না, টাকা লাগবে না, এয়ার কুলার লাগবে না, এসি লাগবে না, সেইটা করতেই হবে। তোমার মাটির ঘরে আমি আল্লাহ শান্তির বন্যা বইয়ে দিবে। জবান খুলে বলে সুবহান। যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? শেষবারের মতো লা ইলাহা লা বড় লা ইলাহা লা বড় লা লা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ। আরবিতে নাত রাসূল পড়ছি। রাসূলের শান শুধু বাংলায় নয়, উর্দু বলেন, ফার্সি বলেন, তামিল বলেন, ইংলিশ বলেন, যে কোনো জায়গায় আপনি পড়বেন দিলটা নরম হয়ে যাবে। আমি 4 ভাষায় একটা নাত রাসূল পড়ব। প্রথম আরবি, তারপর ইংলিশ, তারপর উর্দু, তারপর বাংলা। দেখবেন আপনার তাল মিলে যাবে। মদিনাওয়ালার প্রেমের কথা কোনো ভাষা মানে না। যখন প্রেমের কানেকশন শুরু হয়ে যায় তখন জোয়ার শুরু হয়ে যাবে। নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ, স্টার অফ মাই আইজ নেম অফ মুহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মুহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, चोखेर मणि नबीजिर नाम, हृदयेर आलो नबीजिर नाम, चोखेर मणि নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, আঁখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে মুহাম্মদ, ইয়াসআলু মাওলা মা কদমতা, when Allah asks you what have you brought here, पूछेगा मौला है लाया क्या क्या, खुदा जानते চাইবে কি নিয়ে এসেছ, আমি বলিব নবীজির নাম, আমি বলিব নবীজির নাম। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলতে আমাদের কি কষ্ট হচ্ছে? আরে না, আমরা কষ্ট পাই না, কারণ আমরা সুন্নিরা এমন একটা জায়গার মধ্যে বসেছি, আমাদের প্যান্ডেল থেকে 500 গুণ মানুষ হয়। বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে, যেই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয়, ওই প্যান্ডেলে একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে কাজীহাটা, ভাতকাটিয়া, আলুর মিনার সুন্নি যুব সংঘের মাহফিলের বাইদের মধ্যে আমি বসে দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ, আল্লাহর কসম, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না, আল্লাহ, আল্লাহর শপথ, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না?
যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই, যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই, যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি পরবে, আবার নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে দুইজন তিনজনকে মার্ডার করবে। আরে বুক কাঁপবে না, কারণ কি জানেন এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে জুদা করে ফেলা হয়েছে, আলাদা করা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই খোদার কসম এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতরে হিংস্র হয়ে থাকবে, পাথরের মতো শক্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদের ভিতরে জুতা নিয়ে মারামারি করে মসজিদকে অপবিত্র করবে। আর হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই খোদার কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে দুনিয়ার আদালত নয় আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এদেরকে আমরা ওহাবি, এদেরকে আমরা খারজি, এদেরকে আমরা রাফিজি বলি। এরা বলে আল্লাহর আদালত মানি না, নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠা অক্টেন ডাল পেট্রোল ডাল আগুন জ্বালা। খোদার কসম তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে। আমরা বলি সাহস থাকলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা একবার ভেঙে দেখ, এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে আমি কে আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে। মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। যারা প্রকৃত আল্লাহর ওলি 100 বছর পর মাজার ভাঙলে দেখবা তাদেরকে মাটিও খায় না, জমে না, ছুঁয়ে না, জানা তুলে বলে কি না। মন থেকে বলো সকলে আমরা জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? না না একটু দুই হাত তুলে বলবেন চায় কি না? আজকে থেকে লিখে রাখবেন মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন কিনা জানি না, এক মাস পূর্বে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মহিউদ্দিন তানভীর শায়ের চট্টগ্রামের একটা নাত রাসূল পড়ছিলেন স্টেজের মধ্যে, হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় জাহান্নামকে ডরি না। একজন পাগল কান্না করছিল, হাওমা করে চিৎকার করছিল, পাশ থেকে গোপন একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছিল। তার কান্না দেখে সৌদের একজন ভাই বলল লোকটা পাগল কান্না করছে, মদিনা যাওয়ার আকুতি আমাকে পাগল করে দিয়েছে, এই পাগলটা মদিনা আসতে যা টাকা লাগে সমস্ত আমি একাই খরচ করব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বোঝা গেল মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না। আপনার ঘরে আশেপাশে দেখবেন অনেক পাঁচতলা বিল্ডিং এর মালিক একবার মদিনা যেতে পারে নাই, মুদি দোকানদার দুইবার মদিনা গিয়েছে, রিকশার ড্রাইভার মদিনা গিয়েছে, ভ্যান চালক মদিনা গিয়েছে, কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না। রাসূলুল্লাহর প্রেমের আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, খোদার কসম এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের আগে মদিনা হাজির হয়ে যাবেন। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না, ডলার দিয়ে যাওয়া যায় না, রুপিয়া দিয়ে যাওয়া যায় না। মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা অপরাধী, এই কথার মধ্যে কোনো সন্দেহ। ওই রাসূলের প্রেম মুহাব্বত নিয়ে আজকে যারা কাজীহাটা, ভাতকাটিয়া, আলোর মিনার সুন্নি যুব সংঘ, বাংলাদেশে কত সংগঠন দেখলাম, কিন্তু হবিগঞ্জ আসার পরে বেশিরভাগই সংগঠনের নাম সুন্নি সংগঠন। সুন্নি সংগঠন বাংলাদেশে এমন একটা সংগঠন কি দেখাতে পারবে? ওহাবি সংগঠন পারবে না। এরা জানে ওহাবি শব্দ লাগালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর সুন্নিরা সুন্নি শব্দ লাগালে মানুষ মানুষকে ধাক্কা দেয় না, বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল নয়, আমরা একজনের কদম পাওয়ার জন্য জীবন কোরবান করব। ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
তাই একটা অনুরোধ করব ছোট্ট করে, রাসূলুল্লাহর উপরে সর্বশেষ একটাবার দুরূদ শরীফ পড়তে কি আমাদের কষ্ট হয়ে যাবে? দেখি শেষবারের মতন একবার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কি দুরূদ শরীফ পড়তে কি আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে? আজকে থেকে একটা জিনিস মাইকটা একটু কমাও, সামান্য ভিতরে এতক্ষণ যেটা ছিল দাও। আজকে থেকে ছোট্ট করে একটু মনে রাখবেন, সরকারে মদিনার প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ছেন, ভালো লাগলো। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়ে 10টি নেকি, কিন্তু অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 100টি নেকি। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে রাসূল তাকে চিনতে পারে, দেখতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে তার হাতের সাথে মুসাফা করে ধরে ধরে পুলসারাত পার করবে। আমি কাশমি নিজেকে বারবার কষ্ট করলাম, দুরূদ শরীফ একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000, একবার বলে রাসূল শুনতে পায়, আরেকবার নবী দেখতে পায়, আরেকবার ডান হাত দিবে। হুজুর বুঝলাম না, দুরূদ শরীফ একটা ফজিলত ভিন্ন ভিন্ন কেন? আমার রাসূল বলে দুরূদ শরীফের কানেকশনটা হচ্ছে মুহাব্বতের সাথে। মুহাব্বত কম দিবা 10 নেকি পাবা, মুহাব্বত একটু বাড়াবা 100 নেকি পাবা, মুহাব্বত আরেকটু বাড়াবা 1000 নেকি পাবা, মুহাব্বত আরেকটু বাড়াবা রাসূল সোনার মদিনা থেকে শুনতে পাবে, আরেকটু বাড়াবা রাসূল দেখতে পাবে, আরেকটু বাড়াবা রাসূল কিয়ামতের ময়দানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি তোমাকে সুপারিশ করবে। আরেকটু বাড়াবা সরকারে মদিনা ডান হাত ধরে ফুল সালাত পার করাবে। যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত, যত বেশি ফজিলত তত বেশি মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না না, আপনি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে এখনো ধারণা আনতে পেরেছেন কিনা আমি জানি না। আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করেছিল। আমার আল্লাহ বলে সেইটা কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হয়। সিজদার মধ্যে যাবা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বা, 7 বার পড়বা, 9 বার পড়বা, 1 ঘন্টাই সিজদা দিলা, এরপর সেইটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীকে মর্যাদা পূর্ণ করার জন্য আল্লাহ শুধু 1 ঘন্টা সেইটা কমপ্লিট করেন নাই। আমার আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদমের সম্মান বোঝানোর জন্য সেইটা করিয়েছে কিছুক্ষণের জন্য, কিন্তু বন্ধুর আজমত পাওয়ার বোঝানোর জন্য আল্লাহ দুরূদ শরীফ পড়িয়েছেন একদিন নয়, 1 মাস নয়, কিয়ামত পর্যন্ত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আদমকে মর্যাদা পূর্ণ করেছি সিজদা করানোর মাধ্যমে, কিন্তু সেই সিজদার মধ্যে আমি আল্লাহ শামিল ছিলাম না। আমি আল্লাহ সিজদা করিনি, কারণ সিজদা তো করবে আমি আল্লাহকে। আমার আল্লাহ বলে আদমকে দামি করানোর জন্য সিজদা করিয়েছি, সেই সিজদার ভিতরে আমি আল্লাহ অন্তর্ভুক্ত ছিলাম না, শামিল ছিলাম না। কিন্তু আমার বন্ধুর উপর যখন দুরূদ শরীফ পড়া শুরু করলো, ওইখানে আমার আল্লাহ বলে আমি নিজে শরীক হলাম, শামিল হলাম। ফেরেশতা তোমরা পড়ো, আমি আল্লাহ নিজেও পড়ি, আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে যারা এই মুহূর্তে বসেছেন, আমি ছোট্ট করে এতটুকুই বলে যাই। শেষবার কথা যেটা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান কোনো বাপের বেটা যাররা পরিমাণ কমাতে পারবে। কারণ আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছিল, আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বানে কাহা বানি ইসলাম আয়া, তানে কাহা তাজদার मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकिल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाने की इमाम आया, सिन ने कहा साके कौसर आया,
शिन ने कहा शाफिया महशर आया, सो ने कहा स्वादिल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को ठहराने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कमली वाला आया, कफ ने कहा कमली वाला आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हाजी बरहक आया, या ने कहा इक़दारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কমাতে পারবে? জবান খুলে বলুন পারবে? বাংলাদেশে অনেক কুখ্যাত বক্তা আছে, তার মধ্যে এক নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দুই নম্বরে কমেডিয়ান বক্তা আফসারি। তারা বলে রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নামী। খোদার কসম, রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে এরা নাপাক, এরা নাপাক, এরা নাপাক। কথা বলো ঠিক কি না? আমি 5টা দলিল দেব, যদি হবিগঞ্জের কোন বাপের বেটা খণ্ডন করতে পারে রাসূলের আব্বা আম্মা বেঈমান জাহান্নামী, আমি আর কোনোদিন ঢুকবো না। এক নম্বর দলিল হচ্ছে মান কারাল কুরআনা তাআল্লামাহু ওয়া আমিলা বি উলবিসা ইয়াউমাল কিয়ামা তাজা মিন নূর। রাসূল আমার বলে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি হাফেজে কোরআন, যার সিনার ভিতরে কোরআন সংরক্ষিত করেছে, কিয়ামতের ময়দানে তার আব্বা আম্মাকে নূরের তাজ পড়ানো হবে। আমি চিন্তা করলাম নূরের তাজ কার মাকে পড়ানো হবে? যে হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করেছে। আরে কোরআন মুখস্থ করার কারণে মাকে যদি নূরের তাজ পড়ানো হয়, আর যার সিনার ভিতরে কোরআন নাজিল হয়েছিল, যার উপরে কোরআন এসেছিল, ওই রাসূলের আব্বা আমাকে 70 নয় 70,000 নূরের তাজ পড়ানো হলেও সম্মান কখনো কমাতে পারবে না। কথা বলো ঠিক কি না? দুই নম্বর দলিল রাসূলের আব্বা আম্মা জান্নাতি। পবিত্র কোরআনে আমার আল্লাহ ইরশাদ করেছে লা উকসিমু বিহাদাল বালাদ। রাসূলুল্লাহর কদম যখন জমিনে একবার স্পর্শিত হয়েছে, রাসূলুল্লাহর কদম জমিনে লাগার সাথে সাথে তামাম দুনিয়াকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, পবিত্র বানিয়ে দিয়েছে, নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। কিরে ভাই, রাসূলের কদম যদি একবার দুনিয়াতে স্পর্শ করার কারণে গোটা পৃথিবী পাক হয়ে যায়, আর মা আমিনার গর্ভের ভিতরে রাসূলুল্লাহর কদমটা 9 মাস ছিল, 9 মাস ছিল, 9 মাস কতবার রাসূলুল্লাহর কদমটা মা আমিনার গর্ভের ভিতরে স্পর্শিত হয়েছে হিসাব নাই। একবার যদি দুনিয়াতে কদম লাগার কারণে তামাম দুনিয়া পাক হয়ে যায়, মা আমিনার গর্ভে রাসূলুল্লাহ 9 মাস ছিল, তাহলে মা আমিনার গর্ভ পাক, মা আমিনা জান্নাতি। জানা হাত তুলে বলো ঠিক না? বাতিল শুনে না, খণ্ডন করতে পারবা। 3 নম্বর দলিল রাসূলের আব্বা আম্মা জান্নাতি। রাসূল আমার ইরশাদ করেছে রিদার রাব্বে ফিল রিদার ওয়ালিদে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আব্বা আম্মার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। মনে করেন একটা সন্তান যদি কোটিপতি হয়, শিল্পপতি হয়, শিল্পপতি কোটিপতি হওয়ার কারণে সর্বপ্রথম সম্পত্তির হকদার কে হবে? আব্বা আম্মা হবে। কারণ আল্লাহর পর রাসূল, রাসূলের পর আব্বা আম্মা। সন্তানের সম্পত্তির প্রথম হকদার হচ্ছে আব্বা আম্মা। তো কিয়ামতের ময়দানে আমার রাসূলের নাম হবে কাসেম। রাসূল হচ্ছে বন্টন করে। রাসূল যখন কিয়ামতের ময়দানে জান্নাত বন্টন করতে শুরু করবে, তখন জান্নাত বন্টন করলে প্রথম হকদার কে? প্রথম কে জান্নাত পাবে? রাসূলের আব্বা আম্মা জান্নাতে পাবে। আল্লাহর কসম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে রাসূলের আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ার কোন সন্তানের আব্বা আম্মা জান্নাতের চিন্তা করতেই পারবে না। কথা বলা ঠিক কি না? সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। প্রত্যেকটা মায়ের কদম তলে জান্নাত। কিরে ভাই, একজন সাধারণ মায়ের কদম তলে হচ্ছে জান্নাত, আর এমন কোটি কোটি মা আমার রাসূলের উম্মত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, এদের নাম হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলো ঠিক কি না? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব একটু পরে আসবেন, তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমি কাশমি মাঝে মাঝে বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। আপনারা মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? এ সুন্নি পরিচয় খুশি না বেজার?
না জবান খুলে বলতে হবে খুশি না বেজার? দেখে দেখে দুই হাত তুলে বলে খুশি না বেজার? তাহলে আমার সাথে মুস্কি মুস্কি হেসে বলবেন ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো। আশেপাশে আপনার বন্ধুর যদি এখন মুখ কালো হয়ে যায় আর কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলো ঠিক কি না? তাহলে একসাথে মুস্কি মুস্কি হেসে বলুন তো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো। বলুন না ও হাবিবালা না সুন্নি হইয়া। শোনা যায় না? শেষবার মতন দেখি ও হাবিবালা নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো ও হাবিবালা না সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলে কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর শাবি পয়দা হাদিস খুইলা দেখো ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো। শেষবারের মতন ও হাবিবালা না সুন্নি হইয়া থাক 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 থাক। সকালবেলায় টং দোকানে চায়ের দোকানে অনেকে বলবে 20 মিনিট 25 মিনিট চমৎকার আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর কসম ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আর সুন্নিরা গিরগিটির মতো রং পাল্টায় না, ওহাবি বাতিলরা সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টায়। আপনি কি জানেন রাসূলুল্লাহর জামানায় ওহাবিদের নাম ছিল মুনাফিক। এরা চিন্তা করলো মুনাফিক শব্দটা শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে, নাম পরিবর্তন করতে হবে। এবার তাবিদের যুগে এসে নাম দিয়েছে এরা খারেজি। এরপর চিন্তা করলো খারেজির ভিতরে বলাৎকার করতে করতে দলটা খারাপ করে ফেলেছে, না নাম পরিবর্তন করতে হবে। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তবলিগ। তবলিগ নাম পরিবর্তন করার পরে চিন্তা করলো মানুষ নেয় না, নাম পরিবর্তন করবে। এরপর আরেকটা নাম দিয়েছে, এরা দিয়ে নাম দিয়েছে ওহাবি। না এরপর চিন্তা করলো ওহাবি শব্দটা শুনলে মানুষ বলে গুস্তাখ রাসূল দুশমনের রাসূল, না নাম পরিবর্তন করতে হবে। এবার নাম দিয়েছে তৌহিদি জনতা। এদেরকে চিনার 4টা আলামত। 1 নম্বরে কথায় কথায় মসজিদে সহবাস, 2 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 3 নম্বরে মাদার ভাঙতে চায়। আর সুন্নিরা নাম পাল্টায় না। সরকারে মদিনার জামানায় সুন্নিদের নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আজমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিব নওয়াজ জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, নাসিরউদ্দিন সিপাসালার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের ঈমান কেনা যাবে না। সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে যদি এক পাশে রাখা হয়, ঈমান বিক্রি করা সুন্নিদের স্বর্ণগুলোকে থুতু নিক্ষেপ করবে। প্রমাণ চাও শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ পারো নাই। আমার ভাই বাকবিল্লাহ জালালীকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ পারো নাই। আমার ভাই হালিম লাকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ পারো নাই। গত বছরে আমার ভাই গাজীপুরে ইমাম রইসুদ্দিনকে তোমরা তিলে তিলে হত্যা করে পানি পর্যন্ত দাও নাই, ঈমান কিনতে পেরেছ পারো নাই। সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। হাত তুলে বলে ঠিক না? তুমি কে? অনেকে বলবে ভাইজানের নাম জানি কি বিয়াদবি না নিলে রুহুল কুদ্দুস আলামিনী সাহেব, অনেকে বলবে
হবিগঞ্জ কাজীহাটি তোমাদের গ্রাম, তুমি কি আমি কি সুন্নি বলে চিৎকার করছো, আসো ঢাকাতে একবার এসে দেখাও তো বাপের বেটা পারস কিনা। আমরা বলে বোকা, 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে 10 লক্ষ সুন্নি আমরা 280টা মিডিয়ার সামনে আমরা বলেছি তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তাই তোমাদের আশেপাশে বাপের বেটা আছে 10 জন গিয়ে বাইতুল মুকাররমার উত্তর গেটে গিয়ে একবার বলবা তুমি কে আমি কে, ওহাবি ওহাবি, থুতু মারতে মারতে তোমাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবে। তো আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা ঢাকাতে গিয়া মাজার পূজারে বলে গালি দাও, তারপর আমরা তুমি কে আমি কে সুন্নি বলেছি একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হচ্ছে জান্নাতি সুন্নি, ডান হাত তুলে বলো ঠিক কিনা। সুন্নি হয়ে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? হবিগঞ্জে এমন কোন প্যান্ডেল কি পেয়েছেন ও হাবি পরিচয় খুশি না বেজার? দুই হাত তুলে দেখাও তো। হাত উঠানোর সাথে সাথে থুতু মারতে মারতে প্রত্যেকটাকে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে একজন মানুষকে আমি স্যালুট দিতে চাই। আপনার সেই মানুষটা হচ্ছে এমপি হানজালা। সংসদে দাঁড়িয়ে বলেছিল নবীর শানে গোস্তাকি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমি তাকে স্যালুট জানাচ্ছি। তবে আমার কেন জানি মনে হয় মৃত্যুদণ্ডের আইন যদি করা হয় প্রথম কিন্তু আহলে হাদিস আর কওমি জামাতের কিছু আলেম তারা ফেসে যাবে। কারণ যারা সরকারে মদিনার আব্বা আম্মাকে জাহান্নামী বলেছিল এদেরকে প্রথম গ্রেফতার করতে হবে। সরকারে মদিনার আব্বাকে যারা রাখাল বলেছিল, কাওবয় বলেছিল এদেরকে অ্যারেস্ট করতে হবে। সরকারে মদিনার খেয়াল খুশি নামাজের ভিতরে আনলে গরু গাদাচ্ছে নিকৃষ্ট যারা বলেছিল এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলা ঠিক কিনা? তবে আজকের মাহফিলের মাধ্যমে জানিয়ে দেই তারা এখন আমার রাসূলের আজমত চিনতে পারে নাই, আমার রাসূলের শান বুঝতে পারে নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামের মাটির খামিরকে আল্লাহ জান্নাতে নিয়ে দামি করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহকে যখন আল্লাহ সৃষ্টি করবে রাসূলুল্লাহর খামির সোনার মদিনা থেকে জান্নাতে নেন নাই, বরং গোটা জান্নাতটা রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির করে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের শান বুঝতে পারে নাই। তুমি দাঁড়া, ছোট্ট বাবু তুমি দাঁড়া, পাগড়ি পরছো না তুমি, সাদা পাগড়ি, দাঁড়া। রাসূল কি নূর নাকি মাটি? সবাই জবান খুলে বলে মারহাবা, আর তো জবান খুলে বলে মারহাবা। সে বলছে রাসূল নূর। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, বস, যদি প্রশ্ন করা হয় রাসূল নূর কেমনে হলো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে যে জিনিসে দাপন করা হবে ওই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে। রাসূলকে মদিনায় দাপন করা হয়েছে, মদিনার মাটি দিয়ে রাসূলকে সৃষ্টি করা হয়েছে। আমি বললাম চোখ থেকে কালো চশমা খোলো, না হয় দিন কর রাত মনে হবে। সবচেয়ে গম্বুজের প্রেমের কানেকশনের চশমা পড়ো। রাসূলকে যে জায়গায় দাপন করা হয়েছে ওইটা কিন্তু মাটি নয়, ওইটা কি? ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। জান্নাহ মানে হচ্ছে জান্নাতের টুকরা। চলো তো আমার আল্লাহ জান্নাত কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর হাবিব বলে আল জান্নাতু নূরুন, জান্নাতের গাছ হচ্ছে নূরার, জান্নাতের ফল হচ্ছে নূরার, জান্নাতের ইট হচ্ছে নূরার, জান্নাতের পাথর হচ্ছে নূরার, জান্নাতের ধুলাবালি কোনা দেখা যায় ওইটা হচ্ছে নূরার। যদিও রিয়াজুল জান্নাহ ঢুকার পরে আমরা দেখি ধুলাবালি দেখা যায়, দেখতে যদিও ধুলাবালি, কোরআন সুন্নাহ বলে ওইটা ধুলাবালি নয়, ওইটা নূরের টুকরা। সরকারে মদিনা যে জায়গার মধ্যে শুয়ে আছেন ওইটা হচ্ছে নূর। রাসূলকে নূর দ্বারা বানিয়েছে। কসম খোদার, নবীকে যদি মাটি বানা তোমাকে দাফন করার 24 ঘন্টা পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। পোকাটা পায়খানা রাস্তা দিয়ে 24 ঘন্টা পরে বের হবে। বের হয়ে আশেপাশের পোকাকে ডাক দিবে, ইনভাইট করবে, আয়, নিমন্ত্রণ আয়, আমন্ত্রণ আয়। একটা লাশ কবরে ঢুকে পড়েছে, সবাই মিলে পার্টি করে আজকে খাবো আমরা। প্রথমে 3 দিনের মাথায় ওই যারা নবীকে মাটি বলেছিল এদের নাকগুলা পোকা কামড়াতে কামড়াতে 3 দিনের মাথায় নাকের গোশতগুলা খেয়ে নাকটাকে হাড্ডি করে ফেলবে। 6 দিনের মাথায় নখের গোশতগুলা খেতে খেতে নখগুলোকে আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় মাথার গোড়ার চুলের গোশতগুলা কুটকুট করে খেয়ে ফেলবে। আর 12 দিনের মাথায় পশমের গোড়ার গোশতগুলা খেয়ে ফেলবে। কাদেরকে? যারা নবীকে মাটি বলেছিল আল্লাহ পোকা দিয়ে কামড়িয়ে ঠুকরিয়ে তাদেরকে মাটির সাথে মিশে ফেলবে। আর নবীকে যারা নূর বলেছে খোদার কসম এদের কলব নূরানি, এদের দুনিয়া নূরানি, এদের কবর নূরানি, এদের হাসর নূরানি। আমার আল্লাহ বলে জান্নাত কি দিয়ে বানিয়েছে জানো? আল জান্নাতু নূরুন, জান্নাত হচ্ছে নূর। কেউ যদি জান্নাতে গমন করতে চাও নূরানি জান্নাতে নবীকে নূর মানো, আল্লাহ নূরানি জান্নাতে দিবে। নবীকে মাটি বললে আল্লাহ মাটির নিচে তোমাকে গাড়িয়ে ফেলবে। কথা বলা ঠিক কি না? নবী নূর,
আমরা রাসূলকে নূর মানতে পেরেছি। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। এজন্য আবার বলি এমপি আমির হামজা, এমপি হামজালাকে আমরা স্যালুট জানাই। রাসূল সরকার মদিনাকে গোস্তাকি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। এটা যদি কোনো লেবাসদার আলেম হয় তারও মৃত্যুদণ্ড আমরা চাই, তবে সুন্নিদের জবান দিয়ে গোস্তাকি বের হবে না। সংসদ সদস্য যার বিরুদ্ধে আজকে আমরা ফেসবুকে দেখেছি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আমির হামজা, মনে রেখো কসম খোদার সে জাহান্নামের কীট না হয় সরকার মদিনার সামনে গোস্তাকি করতে পারে না। রাসূলের সামনে যারা গোস্তাকি করবে আর দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে। কথা বলো ঠিক না? আমি কি প্রথমে একটু গরম হয়েছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আমি স্টেজে ওঠার সময় জিজ্ঞেস করেছিলাম তাহেরি সাহেব হুজুর কোথায়, কারণ আজকের মাহফিলের প্রাণ হচ্ছে তাহেরি সাহেব। আমি কাশিমি যতক্ষণই কথা বলি প্রত্যেকটা কথার পরে প্রত্যেকের মনে ইচ্ছা, ইস তাহেরি সাহেব কখন আসবে। তাহেরি সাহেব আপনারা যেমন তিনার ফ্যান, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার ভক্ত। কারণ কি জানেন? কারণ নবীর প্রেম যাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। রাত 3টা বাজে আমার স্ত্রী যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আবার রাস্তার কোন মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকের সাথে টান দিয়ে ধরবে। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশমনি হবে নবীর সাথে দুশমনির কারণে। কথা বলো ঠিক না? তো তখন বলেছিল, আমি যখন ঘরে ছিলাম তাহেরি সাহেব মাধবপুর পার হচ্ছে, তাহলে এতক্ষণে আশা করি তিনি অন্তত পক্ষে না হলো শাস্তাগুন্ডের আশেপাশে চলে এসেছেন আশা করি। হ্যাঁ, ও দুলিয়াখাল না, দুলিয়াখালের কাছাকাছি। সবাই জবান খুলে বলি মারহাবা। না না বলি আরেকটু বাড়ি বলি মারহাবা। সেই সবাই ডান হাত তুলে বলি মারহাবা। যুবক আমার পর্দানি সিং মামুন্না, আল্লাহর নবী সরকারে মদিনার আজমত বলতে গেলে আমি কাশিমের গোটা জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। হঠাৎ করে প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা হাওমা করে কাঁদতে শুরু করলো। আমার রাসূলকে বলা হলো, আজরাইল ঘরের দরজার মধ্যে কি করব? আমার রাসূল বলে, আজরাইলকে দরজাখানা খুলে দাও। কি রে আজরাইল, বুঝতে পারলাম না। দুনিয়ার কোন ঘরের মধ্যে তুমি অনুমতি নিয়ে ঢুকো না, কিন্তু রাসূলুল্লাহর ঘরের সামনে গিয়ে অনুমতি কেন নিচ্ছ? আজরাইল বলে, দুনিয়ার সব ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায়, কিন্তু 2টা ঘরে কখনো অনুমতি ছাড়া ঢুকা যায় না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মুবারক, আর একটা হচ্ছে আহলে বাইত ফাতেমা, হাসান, হুসাইন, হযরত মাওলা আলী। এই 2টা ঘরে অনুমতি ছাড়া ঢুকলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আজরাইল কান্না শুরু করলো, নবী নবী বলে অনুমতি চাইলো। মা ফাতেমা বলে, হে রাসূলুল্লাহ আমি কি করব? নবী আমারে বলে, দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিল, আজরাইল রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আজরাইল রূহ কবজ করবে কিনা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার পারমিশন ছাড়া একটা পশম যদি আমি আঘাত করি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো আমাকে ধ্বংস করে দেওয়া হবে। আমার রাসূল বলে, আমি আল্লাহর মহান দিদারে চলে যেতে চাই, তবে আজরাইল আমার ডান পাশে আমার ফাতেমা দাঁড়িয়ে আছে, শেষবারের মতন ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? মনে হয় দুনিয়ার সব শেষ ডাক দিয়েছেন, এত মায়ার ডাক। আমার রাসূল বলে, হ্যাঁ শেষ ডাকেই তো। আমার ডান পাশে আজরাইল দাঁড়িয়ে আছে, পাটা জমিনে মাথাটা আসমানে। ফাতেমা তোমার কাছে চাওয়ার রয়েছে কিনা? আমার কাছে চাইতে পারো, আমি হচ্ছে দু জাহানের বাদশা, বাদশার কাছে যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব। মা ফাতেমা বলে, নবী আপনার কাছে আমি কি চাইবো? আমার ঘরে মাত্র 2খানা মাটির পেয়ালা রয়েছে, একখানা দিয়ে আমার স্বামী আলী খানা খায়, আর একখানা দিয়ে আমি ফাতেমা খানা খায়। 2 নম্বরে আমার ঘরে পানি ঠান্ডা রাখার জন্য একটা চামড়া দিয়ে তৈরি পানির মশক রয়েছে। 3 নম্বরে সর্বশেষে একটা নামাজের মুসল্লা রয়েছে। মানুষ মনে করবে ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় জান্নাতের হীরা মনে মুক্তি দিয়ে তৈরি, কিন্তু নবী আমার নামাজের মুসল্লা খানা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ফাতেমা তুমি তো হচ্ছে খাতুনে জান্নাত, কোটি কোটি নারীদের সরদারনি। তুমি চাইলে তো জান্নাতের লক্ষ লক্ষ আইটেমের তোমার সামনে হাজির হয়ে যাবে, স্বর্ণের বিছানা হাজির হয়ে যাবে, তুমি এত গরিব কেন? মা ফাতেমা বলে, নবী আমার তো প্রশ্ন, আপনি 2 জাহানের বাদশা, কিন্তু 3 দিন খেতে পারেন না, এমনটা কেন? আপনি গরিব কেন? নবী আমার কান্না করে বলে, ফাতেমা। ফাতেমা বলে, নবী
নবী আপনি যখন মেরাজ থেকে এসেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম নবী মেরাজে আপনি কোথায় গিয়েছেন? আপনি বলেছেন মেরাজে আমি জান্নাত জাহান্নাম করে দেখেছিলাম। আমি জিজ্ঞেস করলাম নবী জান্নাতে আপনি কি দেখেছেন? আপনি বলেছেন জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখলাম জান্নাতে ধনীদের চাইতে গরিবদের সংখ্যাই বেশি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই দিন থেকে দেখলাম নবী আপনি গরিবদের সংখ্যা যেহেতু বেশি, আপনি গরিবদের পক্ষ কি গরিবের মতো চলাফেরা করেন। আমি ফাতেমা চলাফেরা করতে শুরু করলাম। আমার রাসূল বলে ফাতেমা কিছু চাওয়ার রয়েছে কিনা? নবী একটাই চাওয়া, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে পানি বের হবে না। ওই কিয়ামতের ময়দানে সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে, আসমানের তারকাগুলা অ্যাটম বম মিসাইলের মতো রকেটের মতো জমিনে নিক্ষিপ্ত হবে, জমিনটা তামা হবে, লোহা হবে না। লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার যে কোনো একটা কোনা গরম হলে ওটা তামাটা গরম হয়ে যায়। গুনাহগার বান্দা যখন ফাটা ফেলবে পায়ের তলার মধ্যে চামড়াগুলা মাটির মধ্যে মোমের মতো গলতে শুরু করবে। হে ফাতেমা তুমি কি জিজ্ঞেস করতে চাও? ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন ময়দানে কেউ যখন জগৎ থেকে তাকাবে না, আপনাকে আমি কোথায় পাবো? আমার রাসূল বলে তুমি আমাকে একটা জায়গার মধ্যে পেতেই পারো যেটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলো মাপা হবে, আমি সেইখানে দাঁড়িয়ে থাকবো। ফাতেমা কান্না করে নবী 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 সেইখানে গেলাম, যদি আপনাকে পেলাম না। আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের সামনে পাবে। নবী সেইখানে যদি না পায় তুমি আমাকে পুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায় আমার নবী বলে আসা ইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সেইদার মধ্যে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলা কাদা অবস্থায় তুমি আমাকে পাবে। ইয়া রাসূলুল্লাহ এট এ টাইমে চারটা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায় আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ারে পড়বে, আকাশে বিজলি মানে ঝিলিক মিলিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে চাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলুন না ও প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? শেষবার মতন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসিকরণে জোবা দিলা তারে, পাগল ছিল ওয়াসিকরণে জোবা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু চাই শুধু তোমার। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি পাগলা চাই না কিছু চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? শেষবারের মতন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? যুবক আমার পর্দানিশীন মা বোনরা, নবীকে যারা আমার মতন বলে এদের ঈমান দাপন হয়ে যাবে, কারণ নবীটা এমন একজন নবী জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। আল্লাহর কসম করে বলি রাসূলের প্রেম অন্তরের মধ্যে রেখে ছোট্ট কোনো আমল করলে সমুদ্রের মতো সেটা আপনাকে সওয়াবের পরিধি হয়ে যাবে। কল্পনা করতে পারেন, একটা হাদিস শুনলে বুঝতে পারবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর একজন ওলি
করিয়েছিলেন। প্রত্যেকদিন দুপুরের বেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে জঙ্গলের ভিতরে মোরাকাবা করতেন, মুশাহাদা করতেন, জিকিরি করতেন, ফানাফিল্লাহ হতেন। আল্লাহর ওলি বলে আমি যখন জঙ্গলের ভিতরে ঢুকলাম, হঠাৎ করে আমি দেখলাম আমার ডানে বামে অসংখ্য ভক্ত অনুরক্ত চলে আসলো। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর ওলি বলে, হে আমার ভক্তরা, তোমরা সকলে ঘুমিয়ে পড়ো। সকলে যখন ঘুমিয়ে পড়লো, আল্লাহর ওলি কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার নামাজের বলে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ার পরে এবার সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর ওলি বলে, হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পারলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি ডানে বামে তাকালাম, আমি কাউকে দেখলাম না। আল্লাহর ওলি বলে, এবার চোখটা বন্ধ করে যখন মাটির দিকে তাকালাম, আমি দেখলাম 3.5 হাত মাটির নিচে একজন মানুষ বসে বসে, মাথার মধ্যে সাদা পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে কবরবাসীর সাথে কানেকশন লাগিয়ে দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী বলে, ওয়া আলাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। এবার দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি বলে, কবরবাসী আপনি কি করছেন? বলে, কোরআন তেলাওয়াত করছি। কতদিন জরুর কোরআন তেলাওয়াত করছেন? বলে, কতদিন কোরআন তেলাওয়াত করছি এটা তো জানি না, তবে এটা বলতে পারে আজকের দিন পর্যন্ত এই কোরআনকে আমি 30,000 বার কোরআন খতম করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে চিৎকার করে বলে, আল্লাহ বলে কান্না করে। হঠাৎ করে কবরবাসী বলে, আল্লাহর ওলি কেন কান্না করছেন? বলে, আপনি 30,000 বার কোরআন খতম করেছেন, আর দুনিয়া থাকতে আমি কোন আমলই তো করতে পারি না। 30,000 কোরআন খতমের কথা শুনে আমার কান্না চলে আসলো। এবার কবরবাসী বলে, আল্লাহর ওলি কান্না করবেন না, আমি একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি দিবেন কিনা? বলে, কি জিনিস আপনাকে আমি আবার কি দিব? 30,000 কোরআন খতম করেছেন, এত সব আমল নামার মধ্যে। এবার কবরবাসী বলে, আল্লাহর ওলি বেশি কিছু চাই না, আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলেছিলাম, আপনি দুনিয়ার জমিনে বসে সুবহানাল্লাহ বলে একটা চিৎকার করেছিলেন, আপনি আমার 30,000 কোরআন খতমের সওয়াব নিয়ে নিন। বিনিময়ে ওই যে আপনি সুবহানাল্লাহ বলেছেন, আপনার সুবহানাল্লাহর সওয়াবটুকু এই মুহূর্তে আমাকে দিয়ে দিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে কবরবাসী বলে, আল্লাহর ওলি পাগল হয়ে গিয়েছেন নাকি? হে কবরবাসী, আমি সুবহানাল্লাহর ভিতরে 2টা শব্দ রয়েছে, একটা হচ্ছে সুবহান, একটা হচ্ছে আল্লাহ। আর একবার কোরআন খতম করলে 86,672টা শব্দ পাওয়া যায়। 30,000 দিয়ে যদি গুণ দেওয়া হয়, কত কোটি কোটি শব্দ হয়ে যাবে। আপনি মাত্র সুবহানাল্লাহ 2টা শব্দের সওয়াব নেওয়ার জন্য 30,000 কোরআন খতমের সওয়াব আপনি আমাকে দিয়ে দিবেন। ঘটনা কি আমি বুঝতে পারলাম না। ওই কবরবাসী কান্না করে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর বলি আমি দেখলাম, আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলছিলাম, আপনি দুনিয়ার জমিনের মধ্যে বসে আপনি সুবহানাল্লাহ শব্দটা মুখ দিয়ে বের করছিলেন। আমি ওই মুহূর্তে দেখলাম আপনার কলবের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত টকবক করছে, ভালোবাসা মুহাব্বত টকবক করছে। আমি দেখলাম রাসূলুল্লাহর মুহাব্বত কলবে নিয়ে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার 30,000 কোরআন খতমের চাইতো আপনার সুবহানাল্লাহর দামটা আল্লাহর দরবারে 70 গুণ দামি হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর প্রেমে তোমার হয় না চিন্তা কলব হয় না। তুমি কেমন করে দুনিয়াতে বাঁচতে চাও প্রমাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান, শেষবারের মতন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন একসাথে, তুমি কেমন
তুমি কেমন মুসলমান, তুমি কেমন একটু মনোযোগ দাও একটু। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কাজীহাটা, বাক্কাটি, আলোর মিনার, সুন্নি যুব সংঘের বাইরের উদ্যোগে মাহফিল নবী প্রেমিকদেরকে আমি প্রশ্ন করতে চাই, তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সাংবাদিক বলে টোকা মারা হয়, রক্তে আগুন ধরে না। নবীকে নিরক্ষর বলে আঙ্গুল তুলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। আমরা সুন্নিরা একটাই অপরাধী, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী। মাইকের সাউন্ড সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে যতটুকু যাচ্ছে, অনেক বার আজকে প্যান্ডেলে আসবে না, কেন যাবি না? বলে না, কেন যাবি না? এটা সুন্নি মাহফিল, এটা বিদআতি, এটা মাজার পূজারি, এটা ভণ্ডদের মাহফিল। আমরা তাদেরকে বলতে চাই, সব জায়গায় তোমরা আঙ্গুল তুলো, সহ্য করব, কিন্তু মনে রাখবা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই ফাফাট মাই সোল, মাই ফাফাট মাই হার্ট, মাই ফাফাট মাই লাভ, মাই ফাফাট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। কোন বাপের বেটা যদি নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, তার আঙ্গুল মুছছে ভেঙে বের হবে না। হাত ধরে বলো ঠিক না? আল্লাহ সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়, জবান খুলে বেয়াদবি সহ্য করা যায়। আমি রমজানের এক সপ্তাহ আগে প্রোগ্রাম করেছিলাম আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে একটা ছোট্ট বাচ্চা আমাকে বলে, গোলাম রাব্বানি কাশিমি গরম সুন্নি। আমি বললাম, বাচ্চু ঈদের মা যায়। ছেলেটা কাঁপতে শুরু করলো। আমি বললাম, কাঁপবো না, এইদিকে আসো। হুজুর কিছু বলবেন? আমি বললাম, আজকে থেকে ডায়েরি করবা, নোট করবা, মুখস্থ রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। আমার সন্তানের বিরুদ্ধে মামলা করা, আমি চুপ করে থাকবো, কিন্তু নবীর বিরুদ্ধে একবার আঙ্গুল তুলে দেখা। সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাঁচতে হয় না, বলি আমি বড়, ভালো যদি বাঁচতে হয়, দেখে দেখে দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে কি নবীকে ভালোবাসতে চান আপনারা? তাহলে আমি মনে ভুল দেখেছিলাম। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে শাপলা চত্বর পার হওয়ার সময় আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, আমার সাথে প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ধোঁকাবাজি করে, তখন ছেলেরা নাকি মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করে ডানে বামে ঘুরে পড়ে গেলে নাকি হৃদয় শান্তি পাওয়া যায়। নারায়ে তাকবীর। আরে আওয়াজ তাহেরি সাহেবের জন্য আওয়াজটা মেনে নেওয়া যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। নারায়ে তাকবীর। এ সবাই দাঁড়ানো, সবাই দাঁড়ায়, একটু সম্মান করো, মোহাব্বতে সবাই দাঁড়াও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। বসো বসো, হ্যাঁ বসে বসে সবাই সহজ।